দর্শক, নবগঠিত নির্বাচন কমিশনের প্রথম বৈঠক শুরু হয়েছে কিছুক্ষণ আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়। সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার SM ফয়েজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফয়েজ, নয়া নির্বাচন কমিশনের প্রথম এই বৈঠকটি সম্পর্কে আমাদেরকে জানাবেন। মামুন আব্দুল্লাহ, আপনি ঠিকই বলেছেন। কিছুক্ষণ আগেই নতুন যে প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিনের নেতৃত্বে যে 4 কমিশনার গতকাল শপথ নিয়েছিলেন, তারপর পরেই তারা আগারগাঁও নির্বাচন কমিশনে এসেছিলেন, এসে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। আজকে তাদের প্রথম কর্মদিবস শুরু করেছেন। আজকে প্রথমেই সকালে নির্ধারিত টাইমেই অফিসে এসেছেন, নিজেদের রুমে গিয়েছেন। তারপরেই সম্মেলন কক্ষে, আগারগাঁও যে নির্বাচন কমিশন ভবনে তাদের যে সম্মেলন কক্ষ, সেই সম্মেলন কক্ষের মধ্যেই কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচিত সভা শুরু হয়েছে। কার কি কাজ, কে কি কাজ করছেন, কিভাবে সহযোগিতা করা যায়, কিভাবে আগামীর যে নির্বাচন, স্থানীয় নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপজেলা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন এবং জাতীয় নির্বাচন কিভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করা যায়, সে কর্মপরিকল্পনা ঠিক হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। সভাকক্ষ থেকে যখন মত বিনিময় সভাটি শেষ হবে, তারপরে গণমাধ্যমের সাথে কথা বলবেন, তখন আমরা বিস্তারিত সবকিছু জানতে পারবো। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে দেশের 14তম যে প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিনের নেতৃত্বে 4 কমিশনার শপথ নিয়েছেন। তারা জাতির কাছে ওয়াদা করেছেন এবং জাতিকে আশ্বস্ত করেছেন যে মানুষের যে ভোটের প্রতি যে অনাস্থা, মানুষ যে ভোটের থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছেন, সেই আস্থাটা ফিরিয়ে আনবেন, আস্থাটা ফিরিয়ে নিয়ে আসবেন এবং মানুষ যেন তার পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারেন এবং নতুন একটি ভোটার তালিকা, অর্থাৎ যে নির্ভুল একটি ভোটার তালিকা করার জন্য তারা কাজ করবেন। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। পরবর্তীতে তথ্য পেলে আমরা বাংলাদেশের দর্শকদেরকে জানিয়ে দেব। আপনাকে ধন্যবাদ।